সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র কুরবানির ঈদের পরে আমরা আবারও নতুনভাবে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, ভিডিও দেওয়ার জন্য হাটে আসলাম। আত্মাবগঞ্জের হাট থেকে কিন্তু আজকে দেখাবো ঈদের পরের ষাঁড়ের বাজার কেমন যাচ্ছে। যদিও বা যে আবহাওয়া এবার মোটামুটি আমাদের এই পাশে কিন্তু শেষের দিকে কুরবানির বাজার একটু ভালো গিয়েছে, গাভী ষাঁড় দুটি। তবে ঢাকায় কিন্তু এবার শেষের দিকে বিলা বাজার একটা হয়েছিল দর্শক। গরুর মোটামুটি আমদানিটা বেশি ছিল, ক্রেতার পরিমাণ কম ছিল। তার মানে চাহিদা পূরণ হওয়ার পর এবার উৎপাদনটা বেশি ছিল, যার ফলে এইরকম একটা বাজার গিয়েছে ঢাকার দিকে। আমাদের এই পাশে কিন্তু একটু চাপ গিয়েছে, গরু শর্ট ছিল। সালাম ভাই, এটা কত সেজে? 90,500। এটা তো সিরামিনের মতো লাগে, হাত পা তো সেই গাটার, সেই তারও হাত পা দেখছেন বিন বিনে। এত সুন্দর গেট আপ দর্শক, হাত পা দেখেন। গরু হয়তো বা ক্যামেরায় আমরা স্পষ্ট তুলে দিতে পারি না, কিন্তু বাস্তবে এই গরুটি অনেক সুন্দর। হাসার মতো লাগছে, হাসা হাসা ষাঁড়গুলির মতো। থাকবে না ভাই, হ্যাঁ, কালারটা চেঞ্জ হবে না, কিছুটা লাল প্যান আসবে, কিছুটা লাল আসবে। লাল আসবে বলতে লালের ভাগটাই বেশি আসবে, সাদাটা কমে আসবে। 90,500 কিনা হলো দর্শক, ওয়ান পিস কালেকশন। এই যে বড় ভাইদের জন্য কেনাকাটা চলছে, আসেন একটু দেখে আমরা। 90,500 এই শার্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কী অবস্থা ছোট, ভালো আছো? কি অবস্থা ভাইয়া, দাম দেওয়া হচ্ছে? কোথা থেকে আসা হয়েছিল দাদা? দিনাজপুরের। ভাইয়া কিনলেন 2-1 পিস? 3 পিস হয়েছে। বাজার কেমন ঈদের পরে মোটামুটি? মানে ঈদের পরবর্তী হাটগুলো তো বাইরে কাস্টমার কম হয়, সেই হিসাবে একটু বাজার সেই হিসাবে বেশি। আচ্ছা দর্শক, এখানে 2 পিস কুরবানি তো আমাদের এই পাশে একটু চাপ গিয়েছে এবার শেষের হাটগুলি। কুরবানির পরে এখন একটু চাহিদা, খামার বাড়ি কিনবে, খামার ফাঁকা হয়েছে। যাই হোক, এটা কত লাগাইছেন আপনি মোটামুটি? দেখতেছি এখনো তো। আচ্ছা, কত চাই ভাই, কত চাই? বড় ভাই চাওয়া দাম কত এটা? 115। ঈদের আগের বাজার চাচ্ছেন যে দাম? দাঁতে তো আসি না ভাই, না দর্শক, এখন অজাতের গরুগুলি বেশি চলবে মার্কেটে। ঈদের সময় সব দাঁতের গরু মোটামুটি একটা বেচা কিনা হয়েছে। যেগুলো দেখছে সব পালা গরু। 15 চাচ্ছে, 3 মনের নিচে মাংস। ওইটা 100 কেজি, তাও আসবে না? আসবে না? হ্যাঁ হ্যাঁ, 90 কেজি না 100? 115 যাচ্ছে। আর এই গরুটা দেখেন দর্শক, কাটার লাগা হয়েছে দাদা, দাম লাগাইছেন? এটা একটু মানে কুড়াল একটু কাটা জায়গা আপনাদের। আর ওই পাশেটা ওটা দাম দেওয়া হয়নি। আচ্ছা, দিনাজপুর দর্শক, স্থানীয় যেগুলো খামারি আছে এনাদের একটু হাটে দেখা যাচ্ছে, আর বাইরে কিন্তু লোকজন একটু কম দেখছি আমরা। 90 একটু কাটে জায়গা আছে এবারে দর্শক, কুটাল কিন্তু 90 করে। ভাই এটা তো অজাতের না? এটা এটা কত যাচ্ছিলেন? গাবটা আছে নাকি আবার? গাব করা কাজ না, গাব নাই। কেমন দাম দিল আজকের বাজারে এটা মোটামুটি? 95 চাচ্ছিলেন, দাম কত লাগাচ্ছে ভাই? দাম 85 বলবো। 85, 90 ভাঙেই তো বেচে কিনা। আর একটু 85 একটু প্লাস লাগবে দর্শক, তাহলেই কিন্তু বেচা কিনাটা হয়ে যাবে। আর এগুলো পরবর্তী কুরবানির টার্গেটে তৈরি হবে। হ্যাঁ, পরের বছরের জন্য উপযোগী। হ্যাঁ, কত এটা কত লাগাচ্ছে সেই দামটা? 90-এর ভিতরে আছে। 90 দিচ্ছেন অলরেডি? তারপরে তো ওটার সঙ্গে হয় না সালাম ভাই, তারপরে তো এটার সঙ্গে মিলে না। 90,500 এটা কিনা হলো এই গরুটি। সেই হিসাবে কিন্তু গেটা ভালো ছিল, মাংস কিন্তু একই হবে ওজনের দিক দিয়ে, কিন্তু ওটা হাত পা এটার দুটার সময় একটা লাগে। কি অবস্থা ঈদের পরে বলেন তো? ভালো ভাই, পাটিপত্র তো কম, ওই খালি ওই দিনাজপুরের গরু তো কম। দর্শক, মোটামুটি সামনে হাট থেকে একটা কালেকশন দেখানো যাবে আপনাদের। তবে এই যে কয়েকটা গরু আছে এগুলো কিন্তু বাইরের কাস্টমার কম। আচ্ছা, এই পাশে 2 পিস আমরা দেখাচ্ছি। ভাই ভালো আছেন? কি অবস্থা ভাইয়া? ভাই এই তো ভাই
কি অবস্থা ঈদের পর আবহাওয়াটা কি বলেন তো একটু? পাটিপত্র বাড়িপত্র আত্মপক্ষের হাটে আজ নাই বললেও চলে। বাইরে কোনো ক্রেতা নাই। না, আপনাদের কালেকশনগুলিতে আজকেই সমত হয়েছে। আজকেরই কিনা আজকে ট্রাই হবে, পরবর্তী হাটগুলি দেখাশোনা হবে দর্শকরা। তবে পরবর্তী হাটগুলি আশা করা যায় একটা বাজার হবে পালা গরুর। ঈদ খাচ্ছে, দুদিন যাচ্ছে ঈদের। আচ্ছা, এটা কত হলে ছাড়া যায়? যে দেখেন দাঁত দেখাচ্ছে, এখনো কিন্তু দাঁতে আসেনি, সুন্দর দাঁত। এটা পরবর্তী কুরবানি উপযুক্ত হবে, 27 কুরবানি। 95 হলে থাকবে। 95 বেচা কিনে দারুণ গাড়াবে একটা ষাঁড় হবে এবং 60% আছে। আর এটা কি 20 ভাঙে আসা যাবে ভাইয়া? না না, এটা 20 বলতেছে ভাই। 20 দাম দিচ্ছে, প্লাস লাগবে 20-এর উপরে যাইতে হবে। 22-23 বেচা কিনা হবে। এগুলো গেটাবে ভালো দর্শক, মাংসের মধ্যে একটা ষাঁড়। পরবর্তী কুরবানি আসতে আসতে কিন্তু মোটামুটি হ্যাঁ 8 মনের কাছাকাছি গায়ে মাংস আশা করা যায় লাগবে। 8 মন লাগলে তো কুরবানি হাটে 230-40 দাম আছে। হ্যাঁ চাচা, কুরবানি হাটে বেশি দাম হবে। কুরবানি তো এই বছর আর নাই, পরের বছর অপেক্ষা থাকা লাগবে। সামনে সামনে 300 350 দিন পর। হ্যাঁ 365 দিন পর। 365 দিন তো আর খামারিরা সময় পাবে না। খামারিরা 350 দিনের মতো সময় পাবে, কারণ ঈদের আগে তো বেচা কিনা শেষ করতে হয় খামারিদের। ঠিক আছে। এই যে মোটামুটি বাজার দর দর্শক, আরও কিছু গরু দেখে আপনাদের। এই যেগুলো মোটামুটি বিভিন্ন অঞ্চলের খামারে অলরেডি কিনে নিয়েছে। ভাই কি অবস্থা? ঈদের পরে বেচা কিনা আর কি আবহাওয়া? মোটামুটি পাটিপত্র হালকা কেমন যাচ্ছিলেন এটা? মোটামুটি 115 চাওয়া দাম। কেমন কি বলে মোটামুটি বাজারে? 95, মানে ঢিলা দাম দেয়, কিনা দাম বলে না কেউ। ঈদের মার্কেটে এগুলো কিন্তু 102-3 পর্যন্ত বেচা কিনা হয়েছে, 10 পর্যন্ত গিয়েছে না ঈদের মার্কেট। দশ দাঁত হলে গরুগুলি 110 ভাই বলতেছে বেচা কিনা হয়েছে, সেখানে 90-এর ভিতরে কাস্টমার এই গরুটি। ভাই কিন্তু অলরেডি একটা কিনে নিয়েছে। ভাই কত হলো এটা? ও বিক্রির জন্য না, কেবল নিয়ে আসলো দর্শক এটি। আচ্ছা, একটু ভিতরে যাবো আমরা। আর যারা এই যে ক্রোজগুলি দেখতে চাবেন, দেখবেন বা দেখতে চান, তাদের জন্য আমরা দিব এক নজরে হাম্বারহাট দিনাজপুর যে চ্যানেল আছে, ভিজিট করে আসতে পারবেন। এই পালা ক্রসের ভিডিওগুলি চ্যানেলে আমরা দেখানোর চেষ্টা করবো। মোটামুটি সব মিলিয়ে একটা আমদানি আছে দর্শক, সেটা বড় সব ধরনের কালেকশনগুলি দেখাবো। আচ্ছা, এই যে কুরবানির তারিখে লাল সানাগুলি সব এবার ঢিলাঢালা হাট দর্শক, যাদের মোটামুটি কি বলবো চালাক খামারি, একটু সময় দিতে পারতেন ঈদের এই টাইমটাতে, বাইরে কিন্তু পাতিপাত্র হবে না, সুন্দর কিনে দেয়। কিন্তু মোটামুটি এই আর 2-1 দিন গ্যাপে ব্যাপক একটা আমদানি শুরু হয়ে যাবে। তো সব পালা করি এগুলো। ভালো আছেন চাচা? কি অবস্থা কাকারিটার? দাম কেমন? দাম কেমন পাচ্ছেন ওনার বাজারে? 90 কাটে না 100 ভাঙে? আরও তোমার কাছে 90 কাটে দাম যাচ্ছে, 90 মানে দাম যাচ্ছে না? 90 প্লাস বেচা কিনা হবে না দর্শক আজকের বাজারে। আজকে যে পরিস্থিতি, এমন 85-86 ভিতরে বেচা কিনা হবে। যাই হোক, এই বাজার দর মোটামুটি মিডিয়াম সবগুলি ছিল। মাংসের হিসাব করতে গেলে এটা 100-র নিচে আছে, 90 থেকে 95 কেজি মাংস আছে। পালাই গরু 1000 টাকাই কেজি লাই পড়ে, 800 টাকা কেজি পড়ে যাবে বর্তমানে যে বাজার পরিস্থিতি। এই যে বাইরে দেখছি ভাই, পালা গরু তো 1000 টাকা কেজি লাগে আজকে যে বাজার। না, আজকের বাজারে কম আছে। পাটি কম যে, ব্যাপারী কম, তারপর যে আমদানি দাম কম। চাই তাতে মনে হয় 800 টাকা প্লাস পড়ে যাচ্ছে। 800 টাকা প্লাস যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, 800 প্লাস, কিন্তু 1000 পড়বে না, 1000 ভাঙে আসতে হবে, 1000 ভাঙবে না। 900-এর নিচে পড়ে যাবে দর্শক, 800 প্লাস একটু কিনতে হবে। এই গরু তো পূজার হিসাবে বেশি বিক্রি হবে আজকের বাজারে। আজকে ভাই বললাম তো আমদানি কম, ব্যাপারীও কম। ব্যাপারই কম। সালাম ভাই, কি অবস্থা শেষে বলেন তো একটু? আজকে তো কিনার হাটে গেল আপনাদের, হ্যাঁ, সব মিলিয়ে একটাই কালেকশন হলো না আরও হলো আপনাদের? আরো হয়েছে ভাই, আরো 3টে হয়েছে। আরও 3 পিস হয়েছে, মোটামুটি 4 পিস হয়ে গেলো দিনাজপুর ভাইদের জন্য। আচ্ছা, নাম্বারটা একটু দিয়ে দেন তো আপনার। 0178 0178 360 360 73 734। এই নাম্বারে যোগাযোগ করলে ঈদের পরবর্তী টাইমগুলোতে সহজে একটা পাবে। ইনশাআল্লাহ। তাছাড়া খামারি যারা ভাই আছেন, শালম ভাইয়ের একটা সহজে নিতে পারেন পালা গরু কেনার ক্ষেত্রে, অনেক একটা ভালো সহযোগিতা পাবেন হাট থেকে আশা করা যায়। ভিডিও সমাপ্তি দেখানো। আসসালামু আলাইকুম।